হাই, আমি মেকআপ আর্টিস্ট শ্রাবণী দাস। আজকে আমাদের লোকেশন ছিল দাঁতকুনি থেকে ভিতরে বালিডেঙ্গি বলে একটা জায়গাতে। তো দুদিকে গ্রামের রাস্তা পেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো এই কাজটা ছিল আমার এক বান্ধবী। তো আমাদের সকাল থেকে যেতে হতো বৃদ্ধির জন্য। তো আমরা অনেকটা লেট করেছি। তো ব্রাইড এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল, কারণ হচ্ছে আমরা ওদের বাড়িটা খুঁজেই পাচ্ছিলাম না। তো বৃদ্ধি লুকটা আমরা সকালে গিয়ে করবো, সেই জন্য আমরা তাড়াহুড়াতে চলে গেছিলাম। তো ওইখানটা গিয়ে কোনো ভিডিও করার সুযোগ হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আর এই যে হেয়ারটা দেখছো, হেয়ারটা আমি করেছি, মেকআপটা আমার বান্ধবী করেছে। আর এখানটাতে ও তাড়াহুড়াতে ছিল, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো, ও শ্যুট বাকি ছিল। আর ও খুবই একটা মিষ্টি নিয়েছিল। আমরা যাওয়ার পর থেকে ও কী করবে না করবে খুঁজে পাচ্ছিল না। তারপরে এটা ছিল ওর গায়ে হলুদের লুক। গায়ে হলুদে সেরকম কিছু না, শুধু শাড়িটাই চেঞ্জ হয়েছে এবং হেয়ারটা একটু ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তারপর সারাদিন কী করবে, কোনো কাজ ছিল না। ওর বাড়ির কাছেই পুরো নদী ছিল। ওইখানটায় আমরা এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটার তলায় সারাদিন কাটিয়েছি। ওইখানটায় আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছি দুজন আর্মি গেছে, ওরা এসে ভেবেছি যে ছেলে মেয়ে ঘুমিয়েছে। তারপর ওরা জল তুলতেছিল, সেই দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। ব্যাগটাগুলো রেডি করে রাখবো। এখনো ব্রাইড আসেনি, কি হবে গেছে গায়ে হলুদে, এখনো আসেনি। এখন বাজে কটা? 6টা 4 বাজে। আমাদের কাছে ব্রাইড এসে পৌঁছা পুরো 6:45 বাজতে। তো তাড়াহুড়ো কাজগুলো তাড়াতাড়ি করছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো হেয়ারটা আমি অনেকটাই করে নিয়েছিলাম। আর এটা ছিল ওর ফুল লুক। অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ভেনুতে চলে এসেছিলো। তারপরে আমরা ব্রাইডকে টাটা বলে বাড়ির দিকে রওনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।